নমস্কার সবাইকে। আমরা আজকের এসেছি স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে আমাদের কিছু প্রোটেস্ট নিয়ে। আমরা অপটোমেট্রি স্টুডেন্ট, আমি আর আমার বন্ধু সৌম্য, আমরা হলাম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আরও বেশ কিছুজন লোক স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে আছে, প্রোটেস্ট শুরু হবে এই মুহূর্তেই। তো আমাদের কিছু দাবি দাওয়া আছে, যেগুলো হলো আমাদের বিগত 17 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, না নির্দিষ্ট কোনো এই যে অপটোমেট্রি পেশার কোনো সিকিউরিটি আছে এরকম কোনো কিছুই নেই গভর্নমেন্টের তরফ থেকে। শুধু পড়ানো হচ্ছে আর বেকার তৈরি কারখানা তৈরি করা হচ্ছে। তো বাকিটা সৌম্য বলবে, বলো কিছু। তো দীর্ঘ 18 বছর ধরে আমাদের অপটোমেট্রি পোস্টার নিয়োগ বন্ধ। তো সেই নিয়োগের দাবিতে আজকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে আমাদের দাবিগুলো পূরণের জন্য এখানে এসেছি। তো একটা প্রফেশনে 18 বছর ধরে নিয়োগ বোধহয় খুব কমই দেখা যায়, কিন্তু আমরা পড়ছি কিন্তু গভর্নমেন্টের আন্ডারে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আন্ডারে। মেডিকেল কলেজ থেকে বেরিয়ে আমরা আজকে আমরা বেকার। তো অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেল কলেজ থেকে পড়ছে অপটোমেট্রি নিয়ে, কিন্তু তারপরে তারা বেরিয়ে কোনো সরকারি নিয়োগ নেই। সেই সমস্ত দাবিতে সরকারি চাকরির উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে। হ্যাঁ, সরকারি ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও সরকারি পদে হসপিটালগুলোতে যেখানে 10টা 20টা করে অপটোমেট্রিস্ট দরকার, সেখানে আজ এসে একটা অপটোমেট্রিস্ট এসে ঠেকেছে জায়গাটা। তো ভ্যাকেন্সি আছে, লোক দরকার, অপটোমেট্রিস্টের প্রয়োজন। সেই থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রজেক্টটা চালাচ্ছে, কিন্তু তিনি এইটা ভাবছেন না যে চোখের আলো প্রজেক্টটা চালানোর জন্য যে কারিগর দরকার, সেই কারিগরটা কোথায় পাবেন। তিনি কারিগরটাকে যদি না চাকরি দেন, যে চোখের আলো প্রজেক্টটা চালাবে কারা? তো সেটা তো ভাবা উচিত। তো চলো এখন ওই আন্দোলনের। তো ফাইনালি আমরা স্বাস্থ্য ভবনের সামনে, ঠিক আছে, তো ফাইনালি আমরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ অলরেডি স্টার্ট হয়ে গেছে। পুলিশ এখনো পর্যন্ত আমাদের অনেকবারই বলেছে, না আগে একটু মিছিলটা দেখিয়ে নি। তো পুলিশ বারবারই পিছিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দীর্ঘ 18 বছরের নিয়োগ বন্ধ, সেখানে আমরা আজকে জমায়েত করেছি আমাদের নির্দিষ্ট দাবি নিয়ে। দেখো আমাদের নিয়োগ করতেই হবে। আমি শামীম হোসেন, আমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমি 2016 অপটোমেট্রি পাস করেছি এবং আমি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পড়েছি। আজও অবধি নট এ সিঙ্গেল রিক্রুটমেন্ট ফ্রম লাস্ট 18 ইয়ার। আমি এখনও অবধি একটা প্রাইভেট হসপিটালে, যেখানে কোনো কাজই নেই, এইরকম আমি একটা জায়গাতে কাজ করছি এখনও। তো এই যে শুধু আমি নয়, এরকম আমার মতো 18 বছর ধরে এই প্রফেশনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। কিন্তু আজকে নয়, বিগত 5 বছর থেকে আমরা লাগাতার অনেকবার স্বাস্থ্য ভবন এবং প্রত্যেক জেলায় জেলায় এমওএইচ অফিস থেকে আরম্ভ করে যত অফিস আছে প্রত্যেকের কাছে আমরা গেছি। আমরা বলেছি ওই একই কথা যে হচ্ছে 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 ইভেন না, এখন অবধি আমাদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে আটকে দিচ্ছে। ইভেন যখন এখান দিয়ে দেখলো যে আমাদের কিছু স্টুডেন্টস ইন্টার্নশিপ যারা এখন করছে, তারপরে কিছু লোক যখন ঢুকলো, তাদেরকে পুলিশ জিজ্ঞেস করলো কেন এসছো, এ করে তাদেরকে বাইরে বার করে দিচ্ছে। এই মাইকটা না সামনে ধরে এটা কি করে শুনে আমাদের দাবিটা রেকর্ডগুলো দাও তো ভালো করে। শহীদের রক্ত হবে না ব্যর্থ। আমরা কারা? আমরা কারা? আমরা কি চাই? আমরা কি চাই? দীর্ঘ 18 বছর ধরে রিক্রুটমেন্ট নেতার জবাব চাই, জবাব দিন। জবাব চাই, জবাব দিন। জবাব দিন। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আমাদের গদি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। স্বাস্থ্য ভবনের জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, নইলে গদি ছাড়তে হবে।
প্রীতম একটা ফেসবুক লাইভ শুরু করে করছি করছি। অপটোমেট্রি আইটিআর প্রফেশনাল এটাই ম্যাডাম যে আমাদের সোসাইটি এখনো রাস্তা 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 ক্লিয়ার রাস্তাটা একটু সাইড করুন এখনো এটাই তো কেউ জানে না আপনিও জানেন না এখানে যারা রয়েছেন তারাও অর্ধেক লোক জানেন না। এটা আপনি আমাদের প্ল্যাকার্ডগুলো দেখলেও বুঝতে পারবেন। দেখুন, একটা ছেলে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পড়েছে পরিচিত না এবং ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলো থেকে পড়ে একটা ছেলে বেকার। আজ মেডিকেল কলেজ হয়ে গেছে বেকার তৈরির কারখানা। এটা কি ধরনের হচ্ছে? 2018 সালে পার্মানেন্ট রিক্রুটমেন্টের বার করলো, বার করে বলা হলো অনিবার্য কারণের জন্য আপাতত স্থগিত। আড়াই বছর এখনো স্থগিত কেন? আড়াই বছর যদি 122টা সিট, তাই তো 122টা সিট বার করলো, 122টা সিটের রিক্রুটমেন্ট হলো না, আড়াই বছর ধরে এখনো স্থগিত। আননোন কজটা কি? অথচ এই যে চোখের আলো প্রকল্প বেরোচ্ছে, প্রতিটা ক্যাম্পের পিলার হচ্ছে অপটোমেট্রিস্ট। এখন অপটোমেট্রিস্ট গভর্নমেন্ট সেক্টরের বেহাল অবস্থা, নেই বললে চলে, গুটি কয়েক আছে। তাহলে কি করে প্রকল্পটা চলবে কি করে? সেখানে আমাদেরকে নিচ্ছে, আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 321 জন এখন কারেন্টলি কাজ করছে। হ্যাঁ বলো। প্রজেক্টই তো মানছে না। যখন সিমিলারলি এলপিসিবি একটা প্রজেক্ট চলছে, তাহলে আবার চোখের আলো প্রজেক্ট কেন চালু কথা বলে? ওই রাস্তার উপরে না যায়, ওদেরকে এদিকে সরিয়ে দাও। আপনারা বলুন যে রাস্তার উপরে না যেতে, বেকার গাড়িটা আমি বলে দিচ্ছি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন সবাইকে আমাদেরকে ভেতরে দেওয়া হচ্ছে না কেন? আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না কেন? স্পেস আছে তো ভেতরে, আমরা ভেতরে যেতে চাইছি, আমাদেরকে তো মেল করা হয়েছে, তাই তো? মেল করা হয়েছে, ওনারা তো কখনো পারমিশন দেন না, কখনোই তো পারমিশন দিচ্ছেন না। আমরা তো মেল করেছি, আমরা তো কিছু চাইছি না, আমরা একটু কথা বলতে চাইছি, স্যারের সাথে কথা বলতে চাইছি যে আমাদের কোনো সুরা হবে না কিছু একটা তো বলবে। ভেতরে তো ঢুকতেই দিচ্ছে না, গেটের বাইরে এতগুলো স্টুডেন্ট আছে, পাস আউট আছে, এতগুলো লোকজনকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখাটা কি সেফ? না সেটা আপনি বলছেন, কিন্তু আমাদের তো ভেতরে তো ঢুকতে পারি। না রাস্তায় কি দাঁড়িয়ে থাকবো আমরা? কি না সবই ঠিক আছে ম্যাম, গ্যাদারিং তো কেউ করতে আসে না, কারোর অকারণ কেন গ্যাদারিং করতে আসে? আমাদের দাবি রিক্রুটমেন্ট, আমরা কারা অপটোমেট্রিস্ট, আমাদের দাবি রিক্রুটমেন্ট। কথা বলছি, রাস্তা ব্লক করবেন, ওপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 18 বছর কেটে গেছে, আপনারা বুঝবেন না এগুলো। তা করতে পারলে করুন, যান আপনি কে যাবেন? 4 জন যান গিয়ে করুন, যান। আমরা যাবো না আজকে, দেখি আপনারা করুন, যান 4 জন যান। আমরা আমাদের ল অ্যান্ড অর্ডার পার্ট দেখে নেবো। চলুন এর উপর উঠুন। জায়গা অনেক জায়গা, আরো যেতে হবে। আপনারা মেসেজটা বন্ধ করুন। আমাদের 18 বছর ধরে আটকে রেখেছি, আপনারা কোথায় যাবেন? বুঝতে হবে তো, 4 জন যান, আমরা তো করবো। 4 জন যান, বন্ধ করুন। 4 জন যান, বন্ধ করুন।
মানতে হবে, রাহুল গান্ধী ছাড়তে হবে। জানি নইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। তাই তো বলি শহীদ ভাইয়ের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদ ভাইয়ের রক্ত হবে না তো ব্যর্থ, ব্যর্থ। আরে জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। We, the students of the All West Bengal Optometry from State Medical Faculty of the West Bengal, today we have gathered here to protest against because of the non-recruitment of the optometry. Since 2002, there is no permanent recruitment in government of the West Bengal in MT optometry. And now almost we have 168 vacant posts in MT optometry. And today we gathered almost 150 students, 150 pass out optometrists. And we have almost more than 3,500 pass out optometrists who is yet to be recruited. Today we met with our Honorable Health Secretary, Mr. Shahrukh Nigam Sarji, and he told like he will take care why the process is not yet to be done. And even he told like he will start the process. And again one thing we have raised that our Honorable Chief Minister Srimati Mamata Banerjee has started a new project, Chokher Alo. And that is according to the system they told they will give the responsibilities to the NGO. But our protest against that, we are the optometrists, primary healthcare personnel, we will do that responsibilities and we are ready to here to do that. And thank you so much, and we have gathered here and they told like they will do it, and now we are looking forward to them what will be the next result.